সূরা কাউসারের ওয়াজ করতেছে, আপনি বুঝতেছেন না? কি বুঝলেন এতক্ষণ? এক নাম্বার আয়াতের ওয়াজ করলাম না? এ ভাই, এ ভাই ওয়াজই তো বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, বড় ভাই শান্ত হন, আমরা মেহমান না। আপনি বলালেন আপনি কবরস্থানের মাহফিল, আপনি কবর সম্বন্ধে কথা বলেন, সেটা তো আগে বলেননি। আপনি হাসনাত আব্দুল্লাহ, আপনি বলছেন হাসনাত আব্দুল্লাহ বললে কি হবে? অপরাধ, অপরাধ। আচ্ছা আপনি আপনি আমাকে বলছিলেন যে কবরে ওয়াজ করা লাগবে, বলছিলেন, কে বলবেন না কেন? আপনি তো ওয়াজের বিষয় দেননি, দিছেন? ভাই থামেন, ভাই থামেন, ভাই থামেন, ভাই এরকম করেন আল্লাহর রাস্তায় থামেন, 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 ঠিক আছে? হাউজে কাউসারের পানি পান করার জন্য কয়টি কাজ করা লাগবে বলেন? কয়টি কাজ? আচ্ছা আমি যে এই যে উদাহরণগুলো দিচ্ছি, আপনারা কি উদাহরণ বোঝেন না? এদের দাড়ি টুপি এলে উদাহরণ দিয়ে কথা বলতেছি না। এর নাম কি গল্প? এর নাম কি গল্প? গল্পের মধ্যে শিক্ষা আছে না নাই? জোরে বলেন। এত কথা বলা লাগবে কেন? আপনারা দাওয়াত দেওয়ার সময় বলবেন যে হুজুর কবরে ওয়াজ শুনবো, বাস আমি কবরের ওয়াজ করব। আমি তো আগেই বললাম। ঠিক আছে ভাই, বুঝছি বুঝছি। এত ভয় পেলে চলবি না তো ভাই, সারা জীবন এত ভয় পেলে হয়? ঠিক আছে চাচা, বুঝছিলেন। আরে কোন দলের কথাই বলিনি, আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আর বয়ান করবো না, শেষ করতেছি। এ ভাই থামেন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটা কাজ করতে হবে। জোরে বলেন কয়টি? আচ্ছা জোরে বলেন কয়টি? সেটা দুইটি কাজ কি জানার দরকার আছে। তবে এখনো কিন্তু দিন বদলাই নাই। আজকে শাহবাগে ইনকিলাব মঞ্চে যেভাবে হামলা করা হয়েছে, যেভাবে সাধারণ জনগণকে পুলিশ পিটাইলো, তার মানে বোঝা যায় আওয়ামী লীগ চলে গেলেও এদেশে প্রশাসনের ভিতরে তাদের দোসরেরা আছে, অথবা যারা পিটাইছে ওরা মনে হয় বাংলাদেশের পুলিশ না, ওরা মনে হয় ভারত থেকে আসছে। এমন কায়দা নির্মম ভাবে মানুষগুলোকে পিটানো হচ্ছে। 24-এর পরেও পুলিশের হাতে আবারও জনগণ পিটন খাবে, জনগণ আবারও জনগণকে পুলিশ ধরে পিটাবে। এই দৃশ্য আমরা দেখতে চাই না। আর কত মারবেন ভাই? আপনাদের ভিতরে কি মনুষ্যত্ব বোধ নাই? এদেশের পুলিশের ভাইয়েরা কি পরিবর্তন হবে না? মানুষ কি বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করতে পারবে না? আমার ভাই কতদিন আগে মারা গেছে শরীফ ওসমান হাদি, আজকে তার স্ত্রী যখন অনশনে বসে গেছে যে আমার স্বামীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি বাড়িতে ফিরবো না, তখন তারা পরিকল্পনা করে আজকে সে আব্দুল্লাহ আল জাবের, সেই ছেলেটা ইনকিলাব মঞ্চের এখন নেতৃত্ব দিচ্ছে, যে সবসময় ওসমান হাদি ভাইয়ের সাথে থাকতো, আজকে সেই ছেলেটাকে পিটায় আহত করা হয়েছে। শতাধিক মানুষকে পিটায় আহত করা হয়েছে। এখনো সেই অবস্থা রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে শাহবাগ চত্বর। কথা বলেন ঠিক না? আর কত মারবেন? আবার পুলিশ পিটাইতেছে আর বলছে আয় আয় হাদির লাশ নিয়ে যায়, হাদির লাশ নিয়ে যায় আয়। একটা পুলিশ বলতেছে, সেই পুলিশ ভাই বলেছেন ওনার ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমরা চাই অতি দ্রুতই পুলিশকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক না? আর কত জনগণকে পিটাবেন? আপনাদের কি চাকরি দেওয়া হয়েছে এদেশের মানুষকে পিটানোর জন্য? এদের বিবেক নাই নাকি? এরা মানুষ না নাকি? কথা বলেন না কেন ভাই? জনগণকে পিটাইতে মজা লাগে না? আর বাড়াবাড়ি করেন না। যে হাতে পিটাইতেছেন ওই হাতে আল্লাহ প্যারালাইজ দেবে, গজব পড়বে তোদের উপরে। কথা বলেন ঠিক না? মানুষ হইতে পারলি না এখন পর্যন্ত, নরম মানুষ পাইলেই পিটা। পারলে যেই খুনি হাদিকে হত্যা করেছে ওরে ধইরা বিচার করে দেখাও। কথা বলে আসামি গ্রেফতার করতে পারো না, খুনি সন্ত্রাস গ্রেফতার করতে পারো না। সাধারণ মানুষ বিচারের দাবিতে আন্দোলন করলে তাদেরকে পিটাও, টিয়ার শেল নিক্ষেপ করো, তাদের বুকে গুলি চালাও। আপনারা কোনো মানুষ হতে পারেননি। কথা বলেন ঠিক না? সাধারণ মানুষকে পিটাইতে মজা লাগে। দুর্বল অসহায়, হাতে কিছু থাকে না। আপনারা কি 5ই আগস্টের কথা ভুলে গেছেন? সেই সময় আপনারাও মারছেন, আপনারাও মরছেন। ওই পরিবেশ আর তৈরি করি না। কথা বলেন। আমরা চাই না
এদেশের প্রশাসনের গায়ে কেউ হাত তুলুক। আর এটাও চাই না এদেশের কোন প্রশাসন এদেশের নিরীহ জনগণকে ধরে রাস্তায় এইভাবে পিটাবে, এইটাও দেখতে চাই না। কথা বলে ঠিক না? কেন মারবেন? কি কারণে মারবেন? মারার পেছনে কারণ কি? কে আপনাদেরকে অর্ডার দিল? এখন তার আওয়ামী লীগ নাই, তাহলে কার হুকুমে মারতেছেন? ইউনূস সরকার হুকুম দিয়েছে? এই ইউনূস সরকার এতদিন জেলে থাকার কথা। শুধু জুলাইয়ের এই আন্দোলনের কারণে, যুবকদের রক্তের কারণে উনি প্রধান উপদেষ্টা হয়ে এখনো ক্ষমতার চেয়ারে বসে আছে। তাহলে যে যুবক রক্তের উপরে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতার চেয়ারে বসে আছে, আজকে সেই জুলাইয়ের আন্দোলনকারী এক ভাইকে হত্যা করা হয়েছে, তার বিচারের দাবিতে আন্দোলন করা হচ্ছে, আর সেখানে পুলিশ পিটায়। ইউনূস সাহেব কি আঙ্গুল চষে? হ্যাঁ, জাতিকে নিয়ে তামাশা ভালোই করলেন। খুব আশা ছিল আপনাকে নিয়ে। এদেশের মানুষ অনেক স্বপ্ন দেখেছিল যে একটা নোবেল বিজয়ী বিশ্বের বড় বড় লিডারদের সাথে সম্পর্ক, এই মুরব্বী মনে হয় কিছু একটা খেলা দেখাবে, কিন্তু মুরব্বীর যে শরীর শক্তি নাই এটা তো আমরা বুঝিনি। মুরব্বী আসলেই মুরব্বী হয়ে গেছে। কথা কন ঠিক কি না? আল্লাহ যেন ওনারে হেদায়েত দান করেন। একটু জোরে কন না আমিন। আর আমরা মারামারি দেখতে চাই না, পুলিশ জনগণকে পিটাবে এই দৃশ্য আমরা দেখতে চাই না। মায়া লাগে ভাই, এক মহিলার পেটে পর্যন্ত লাথি মারছে। ওই মহিলা বলতেছে পুলিশ এসে আমার পেটে লাথি মারছে। পুলিশের ভাইকে বলবো, ভাই যে মহিলার পেটে লাথি মারলেন, এরকম মহিলার পেট থেকে তো আপনার জন্ম হয়েছে। ওই মহিলাকে আঘাত করার আগে একবার তোর মায়ের কথা মনে হয় নাই? এক কথা কন নাকি আপনারা? কিসের ওয়াজ শুনবেন? বাস্তবতা তুলে ধরা লাগবে। কথা বলেন। এই জন্য পরিবর্তনের হাওয়া লাগছে, পরিবর্তন করে দেখাইতে হবে। মাঝপথে থেমে গেলে চলবে না, গন্তব্যে পৌঁছে ঘুমাইতে হবে। কথা কন ঠিক কিনা? আমরা ইনসাফের বাংলাদেশ কায়েম করব, যেটা হাদির স্বপ্ন ছিল। ন্যায় বিচার কায়েম করব। আব্রাহার ফাদের রক্ত বিধা যেতে পারে না, শরীফ ওসমান হাদির রক্ত বিধা যেতে পারে না, আবু সাইদ মুক্তের রক্ত বিধা যেতে পারে না। এই শহীদদের রক্তের উপরে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, নতুন একটা সূর্যের উদয় হবে, যেখানে ইনসাফ কায়েম হবে, সকল নাগরিকের নিরাপত্তা থাকবে। এইভাবে তরুণ কোন মানুষকে রাজপথে গুলি খেয়ে জীবন দেওয়া লাগবে না। আমি এরকম একটা সমাজ চাই। আল্লাহ কবুল করেন, চলে কোন আমি। তাহলে আওয়াজ দিলে একটু সিংহের মতো আওয়াজ দিবেন। আপনারা যে পুরুষ, আপনাদের আওয়াজ শুনে বোঝা যায় জানো এ জায়গায় নরম চলবে না গরম চলবে। রাত 12টা পার হয়েছে, জিমানি আওয়াজ দিলে হবে? হ্যাঁ, মাঝে মাঝে একটু হালকা গরম হবে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি কর না হুজুর হলে দরকার নাই, আপনি না কান ধরে কান্দাকাটি করেন, আমি সেটাও পারি। কিন্তু কথায় আছে, আমি কি নাজন জানি না, মাজারে ব্যথাই পারি না। আপনি যা শুনবেন সেটা আমি শুনাতে পারবো ইনশাআল্লাহ। আমার কথায় কি আপনারা বিরক্ত হয়েছেন? আমি যদি কিছুক্ষণ কথা বলি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। একটু জোরে বলেন আমিন। এই সমাজে আল্লাহর বিধান চালু হবে না যতদিন, শান্তি ফিরে আসবে না ততদিন। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি আসবে না। লাগবে কার সংবিধান? আল্লাহর সংবিধান অনুযায়ী দেশটা চলুক। আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার চলুন আমরা জবান ছেড়ে মহব্বত আর ভালোবাসা নিয়ে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন আমি কি একটু বলবো?
কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাবার হাতিমে নবীজি হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকার মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুরে সরে কন্যা উজুবিল্লাহ। যদিও রাসূলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। অনেক পয়গম্বরের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু আপনার আমার নবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না না? নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলেও পৃথিবীর জমিনে আল্লাহ যৌবন পর্যন্ত প্রাপ্ত